ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায়। আরবি ভাষাটা প্রত্যেকটা ভাষা থেকে সহজ ভাষা। আমরা যদিও বাঙালি, বাংলা ভাষা আমাদের কাছে সহজ মনে হয়, বাঙালি তাই। কিন্তু মহতারাম হাজিরিন, বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছে সবচাইতে সহজ ভাষা হলো আরবি ভাষা। বলেন না সুবহানাল্লাহ। আরবি ভাষা এতটাই সহজ, আপনি যদি কায়দা না পড়েন বুঝতে পারবেন না। কোন মাওলানা সাহেবের কাছে যে কোরআনুল কারীম পড়া এখন স্টার্ট দিয়ে দেন, কায়দা পড়া আরম্ভ করে দেন, আমপারা সিপারা পড়া আরম্ভ করে দেন, তাহলে বুঝতে পারবেন কোরআন আসলে কতটা সহজ। আমরা হুজুররা যখন তেলাওয়াত করি আপনারা মনে করেন কতই বা কঠিন, তেলাওয়াত আসলে কঠিন না। কোরআন এত সহজ করে আল্লাহ তাআলা দুনিয়াতে অবতীর্ণ করেছে যে কোরআন প্রত্যেকটা ভাষার মানুষ আরামে আরামে তেলাওয়াত করতে পারবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ব্যাখ্যা শিখতে হবে, কোরআনের তাফসীর শিখতে হবে। ও ভাই, আজকে তো ডিজিটাল জামানা এসেছে, আজকে কোরআনের তাফসীর গুলো বাংলায় পাওয়া যায়। আমরা যদি বাংলা তাফসীর গুলো খুলে খুলে পড়া শুরু করি তাহলে কিন্তু কোরআনের কিছুটা মজা পেয়ে যাব। হায়রে মুসলমান, 40 বছর অতিবাহিত হয়ে যায় কিন্তু কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার অর্থ কি একজন মুসলমান পাক্কা নামাজীকেও যদি দাঁড় করায় দিয়ে বলতে পারবে না। কেন রে ভাই এত দুর্বলতা আমাদের মধ্যে? কোরআন তো এসেছে আমাদের জন্য সঠিক পথ দেখানোর জন্য। সঠিক পথ আমরা এই জন্য খুঁজে পাই না কারণ কোরআন আমরা বুঝি না। কোরআনকে বুঝতে হবে। আজকে থেকে নিয়ত করে ফেলেন, কোরআনের 10টা সূরা আমি 10টা সূরার বাংলা তরজমা শিখে ফেলবো। যেই 10টা সূরা আমি নামাজের মধ্যে তেলাওয়াত করি, সূরাতুল ফিল থেকে সূরাতুন নাস পর্যন্ত বাংলা তরজমাগুলো শিখবো। এই সূরাগুলোর প্রেক্ষাপট কি, আল্লাহ কেন নাজিল করলো, আমরা তাফসীর খুলে খুলে তাফসীর গুলো পড়তে থাকবো। আজকে বাংলার জমিনে হায় হায় কত মুসলমান, কত কাফেররা আজকে কোরআন পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আপনাদেরকে আশ্চর্য একটা খবর দিয়ে দেই, খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে, ঠিক কিনা বলেন? খলিফা ওমরের শাসনে কেউ কি না খেয়ে মরেছে, সেই ওমরের মতো কেউ ধরাতে কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন আর ফিরে আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন আর মন খুলে হাসে না। চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় জুলুম অবিচার, এই শাসনের কি অবসান, কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। খোলাফায়ে রাশেদিন, খোলাফায়ে রাশেদিনরা যেইভাবে তাদের সোনালী যুগকে সাজিয়েছিলেন, ওই যুগে কোনো জুলুম ছিল না, কোনো অন্যায় ছিল না, অবিচার ছিল না, এমন শান্তির সমাজ তৈরি করে দিয়ে গিয়েছিলেন। আজকে মুসলমান ঠিক সেই রকম শান্তির সমাজ আবারও বাংলাদেশে চায়, কথা বলেন ঠিক কিনা?
আজকের আলোচনা সেই বিষয়ে হবে। সম্মানিত উপস্থিতি,